আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। দুজন বিখ্যাত লেখক জিম লোয়ার এবং টনি শোয়ার্টস, এদের একটা বিখ্যাত একটা বই আছে, দ্য পাওয়ার অফ ফুল এঙ্গেজমেন্ট। হ্যাঁ, দ্য পাওয়ার অফ ফুল এঙ্গেজমেন্ট নামের একটা বই। তো এই বইতে ওনারা মানে একটা জিনিস, একটা খুবই পাওয়ারফুল একটা বিষয় শেয়ার করছে, মানে কিভাবে একটা মানুষ মানে তার এনার্জিগুলা কন্ট্রোল করে, হ্যাঁ, তার লাইফটাকে চেঞ্জ করে ফেলতে পারে। আসলে আমরা যা কিছু করে না কেন, হ্যাঁ, সব কিছুর পেছনে কিন্তু এনার্জি বা শক্তির একটা শক্তি উৎপাদন হওয়াটা একটা খুব গুরুত্বপূর্ণ। পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আসলে কোনো না কোনো এনার্জি। এই যেমন আমার এখানের মধ্যে যে নেক ব্যান্ডটা, এটা আমি যখন একদম টুকরো টুকরো করে ইয়ে করবো, টুকরো থেকে একদম যখন একদম অণুতে, একদম ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে যাবে, তখন এটা কিন্তু একটা এনার্জি। তার মানে এনার্জি আসলে আমাদের পুরো পৃথিবীকে বাঁচিয়ে রাখে। যেমন এনার্জি মানে একটা শক্তি, ঠিক আছে? তো দেখা যাচ্ছে আমরা রান্না করি, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এনার্জির ব্যবহার হয়। আপনি যদি চিন্তা করেন, যেমন রান্নার ক্ষেত্রে আমরা কি করি, আগুন জ্বালাই, ওখানের মধ্যে আমরা আমাদের কাঁচা সবজি, মাংস, বিভিন্ন জিনিসপত্র দিই, এগুলো কিন্তু রান্না হয়ে যায়। ওই এনার্জিটাকে কাজে লাগিয়ে কিন্তু এটা কিন্তু সিদ্ধ হয়। আবার আপনি দেখেন, পৃথিবীতে যা কিছু আছে, আপনার বিদ্যুৎ উৎপাদন হোক, আপনার সেটা গাড়ি চালাক, আমি যে গাড়িতে চলাফেরা করি, এটা কিন্তু তেল কিংবা গ্যাস পুড়িয়েই কিন্তু এই জিনিসটি কিন্তু একটা শক্তি উৎপাদন করে, এবং ওই শক্তিটাই কিন্তু ওই গাড়িটাকে চালনা করতে বা সামনে আগাইতে সহায়তা করে। দ্যাটস ওয়াই এনার্জির আসলে খুবই পাওয়ারফুল একটা কনসেপ্ট আমাদের। যেমন এনার্জি একটা গাড়িকে যেমন আগায় যেতে সহায়তা করে, ঠিক তেমনই এনার্জি একটা মানুষের লাইফটা আসলে কেমন হবে, সেই লাইফে কতটা ভালো করতে পারবে, এই জিনিসটা আসলে এনার্জি আসলে ঠিক করে দেয়। তো এখানের মধ্যে দ্য পাওয়ার অফ ফুল এঙ্গেজমেন্টের একটা খুবই পাওয়ারফুল একটা লার্নিং হচ্ছে আমাদের মানে এনার্জি ম্যানেজমেন্ট। লেখকরা বলতেছেন যে এনার্জি ম্যানেজমেন্ট হচ্ছে যে কি, ফিউচার। টাইম ম্যানেজমেন্ট ইজ ডেট, এনার্জি ম্যানেজমেন্ট ইজ এ ফিউচার। তো আমরা এখন আসলে এনার্জি ম্যানেজমেন্টের মূলত আসলে একটা মানুষের আসলে কিভাবে এনার্জিটা ম্যানেজ করবে, বা কি কি এনার্জি একটা মানুষের মধ্যে আছে, সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। সাধারণত আসলে মোটা দাগে চারটা এনার্জি আমাদের আমরা প্রতিনিয়ত আসলে ক্যারি করতে হচ্ছে। আমরা যদি এই চারটে এনার্জিকে আমরা যদি হ্যান্ডেল করতে পারি বা প্রপারলি কাজে লাগাইতে পারি, তাহলে আসলে আমাদের লাইফটা আসলে মানে একদম অন্যরকম। আমরা যেমন লাইফ আসলে স্বপ্নে দেখি, বা আমরা যতটা সাকসেসফুল মানুষজন দেখি, হ্যাঁ, তারা আসলে কীভাবে সাকসেস হয়, এই বইটা বা এই লেসনটা থেকে আপনি বুঝতে পারবেন। তো এখানে টোটালে চারটা পাওয়ারফুল একটা হচ্ছে ফিজিক্যাল এনার্জি, মেন্টাল এনার্জি, তারপর নাম্বার 3 হচ্ছে যে কি ইমোশনাল এনার্জি, এবং নাম্বার 4 হচ্ছে যে কি স্পিরিচুয়াল এনার্জি। ফার্স্ট অফ অল আমরা যদি আমাদের ফিজিক্যাল এনার্জিটা একটু বোঝার চেষ্টা করি। ফিজিক্যাল এনার্জি কি, দেখেন, আমরা যদি ফিজিক্যাল এনার্জি হচ্ছে আপনার শরীরে শক্তিটা, বা আমাদের শরীরে যে শক্তিটা, এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল এনার্জি। এখন আপনি দেখবেন আপনার অনেক সময় আপনি যখন একটা ভালো একটা ঘুম দেন, হ্যাঁ, একটু ভালো খাওয়া দাওয়া করেন, পুষ্টিকর খাওয়া দাওয়া, দেখবেন আপনি শরীরে অনেক এনার্জেটিক ফিল করেন, বা আমরা নর্মাল লাইফে অনেক সময় অনেক এনার্জেটিক ফিল করি। আবার দেখবেন একটা আমরা যখন অসুস্থ হয়ে যাই, অসুস্থতা থেকে যখন উঠি, তখন আমাদের আসলে কিছুই ভালো লাগে না, মানে শরীর এক ধরনের ছিমুনি দিয়ে টেনে এক ধরনের করে ফেলে। দ্যাটস কল আমাদের আসলে ফিজিক্যাল এনার্জির ওপর। তো একটা মানুষ যদি ফিজিক্যালি অলওয়েজ আমরা দেখব কিছু মানুষ আসলে খুবই প্রচুর পরিমাণে কাজ করতে পারে, মানে সারাদিন সে কাজ করতে পারে। আর কিছু মানুষ তেমন একটা কাজ করতে পারে না, বা খুবই কম করতে পারে, একটু কাজ করলে হাঁফাই যায়। এটার কারণ কি? কারণ হচ্ছে তার ফিজিক্যাল এনার্জির ঘাটতি। তো আসলে ফিজিক্যাল এনার্জিটা বেসিক্যালি কীভাবে তৈরি হয়, কয়েকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে ফিজিক্যাল এনার্জি তৈরি করার জন্য। আপনার প্রপার যদি আমরা একটা ফিজিক্যাল এনার্জি পাইতে চাই, তাহলে আমাদেরকে একটা ভালো ঘুম, মানে একদম প্রপার একটা ঘুম কিন্তু আমাদের হইতে হবে।
এটা 6 থেকে 8 ঘন্টার একটা হ্যাঁ, যদি আমরা প্রপারলি ঘুমটা করতে পারি, প্রপারলি যদি আমরা ঘুমাইতে পারি, হ্যাঁ, তাহলে আপনি দেখবেন আপনি যখন একটা ভালো একটা ঘুম দেন, আপনার ঘুমটা যখন শেষ ঘুম থেকে উঠার পর আপনার কাছে অনেক ফ্রেশ ফিল হয়, হ্যাঁ, ফ্রেশ এবং এনার্জেটিক লাগে। তাহলে কীভাবে ফিজিক্যাল এনার্জি তৈরি হয়? তাহলে একটা ভালো ঘুম, তারপর আপনার পুষ্টিকর খাবার দাবার, হ্যাঁ, যেমন আমাদের শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, শর্করা, তারপর ফ্রুক্টোজ, ফলমূল, এগুলো যদি আমরা একদম হেলদি খাবার দাবার যেগুলো খাই, এই খাবারগুলো যদি আমরা খাই, তাহলে আমাদের শরীর দেখবেন অনেক বেশি এনার্জেটিক থাকে। এবং পরিমিত মাত্রায় পানি পান করতে হবে। তারপর আমাদের শরীরের যে নাড়াচাড়াটা, এটা হচ্ছে যে কি এক্সারসাইজ, হ্যাঁ। তা এই মোটা দাগে 4টা বিষয় ফিজিক্যাল এনার্জি আসলে ঠিক করে। তাহলে কি আসলো? নাম্বার 1 হচ্ছে ভালো ঘুম, নাম্বার 2 হচ্ছে যে কি পুষ্টিকর খাবার দাবার, নাম্বার 3 হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা, এবং নাম্বার 4 হচ্ছে যে কি এক্সারসাইজ বা শরীরের নাড়াচাড়াটা। তাহলে দেখবেন আমরা যদি এই জিনিসটা 1-2 সপ্তাহ মেনটেন করতে পারি, তাহলে দেখবেন আপনি অনেক বেশি এনার্জেটিক ফিল করতেছেন। নাম্বার 2 হচ্ছে যে কি ইমোশনাল এনার্জি। ইমোশনাল এনার্জি আসলে কি? আমরা আসলে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে যায়, অনেক বেশি করি। আমাদের আসলে এটাও কিন্তু একটা ইমোশনাল, এটা কিন্তু একটা এনার্জি। তো যেমন ফিজিক্যাল এনার্জির জন্য যেমন আমাদের ভালো ঘুম, খাবার, তারপর পর্যাপ্ত পানি পান করা, এক্সারসাইজ করা, এগুলো যদি আমরা করি, তাহলে যেমন আমাদের ফিজিক্যাল এনার্জিটা, ফিজিক্যালি আমরা হেলদি থাকি, আমরা অনেক শারীরিকভাবে অনেক শক্তিশালী হই বা শক্তি পাই। তেমনই মেন্টাল এনার্জি বা ইমোশনাল এনার্জি, এইটা যদি আমরা ঠিকমতো কাজে লাগাইতে পারি, হ্যাঁ, তাহলে আমাদের ইমোশনাল এনার্জির মাধ্যমে তাহলে আমরা আমাদের যে কাজগুলো, এগুলোকে মানে সঠিকভাবে সম্পন্ন করতে পারি। যেমন দেখেন, ইমোশনাল এনার্জি বেসিক্যালি 2 ধরনের। একটা হচ্ছে যে কি আপনার পজিটিভ ইমোশন, একটা হচ্ছে যে কি নেগেটিভ ইমোশন। এখন দেখেন পজিটিভ ইমোশনটা কি? যেমন ধরেন আপনার আত্মবিশ্বাস, আমাদের হ্যাপিনেস, আমাদের শান্তি, হ্যাঁ, এবং চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা, এগুলো আমাদেরকে আসলে আমাদের কাজের প্রতি যে ফোকাসটা, এটা ধরে রাখতে সহায়তা করে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমাদের যে আত্মবিশ্বাস, ধরেন আমরা কোনো একটা জিনিস করতে যদি আমরা এটাতে আত্মবিশ্বাস পাই, হ্যাঁ, যে কাজটা আমি পারি, হ্যাঁ, এটা যদি ধরেন আমি খুব ভালো টাইপিং করতে পারি, কেউ যদি আমাকে বলে যে তুমি আমারে মানে এই পৃষ্ঠাটা একটু টাইপিং করে দাও, হ্যাঁ, তাহলে আমি বা আপনি কিন্তু এটা কিন্তু খুব দ্রুত করে ফেলতে পারবো। আবার যে একদম কখনো কম্পিউটার ধরতে পারে না, তারা যদি আপনি এই টাস্কটা দেন, সে কিন্তু এটা করতে পারবে না। তার মানে তার ওই আত্মবিশ্বাসটা আসবে না, কারণ সে এই জিনিসটা সম্পর্কে ভালো অবগত নয়। দ্যাটস ওয়াই আমাদেরকে আসলে আমাদের আত্মবিশ্বাস, কোনো একটা কাজে যদি আমরা আত্মবিশ্বাস পাই, আপনি দেখবেন ওই কাজটা কমপ্লিট করার জন্য খুব ভালোভাবে কিন্তু আমরা এই কাজটা কমপ্লিট করতে পারি। নাম্বার 2 হচ্ছে আনন্দ। একটা কাজের মধ্যে যদি আমরা হ্যাপিনেস খুঁজে, আনন্দ খুঁজে না পাই, আমাদের কাছে যদি পেটে বোরিং লাগে, তাহলে কিন্তু আমরা কিন্তু তখন ওই কাজটা করতে কিন্তু মজা পাই না। দ্যাটস ওয়াই আমাদের একটা কাজে আনন্দ যদি থাকে, একটা কাজে যদি আত্মবিশ্বাস থাকে, এবং আমরা আমাদের মানসিকতাটা যদি চ্যালেঞ্জ নেওয়ার উপভোগ করি, যদি আমরা আমাদের ব্রেনটাকে গড়ে তুলতে পারি, হ্যাঁ, তাহলে দেখা যাবে যে আমাদের ইমোশনালি পজিটিভ ইমোশন আমাদের মধ্যে আমরা ক্যারি করতে পারবো। এবং আর এই ইমোশনটা আসলে নেগেটিভ ইমোশন কেন হয়? এটা হচ্ছে ভয় থেকে। যেমন আমরা যখন কোনো একটা ভয় পেয়ে যাই, তখন কিন্তু আমাদের এটা কিন্তু নেগেটিভ ইমোশন ক্যারি করে, ভয়। এখন আমরা কিসের মধ্যে ভয় পাই? যেমন ধরেন এইটা যদি না হয় তাহলে কি হবে, হ্যাঁ, আমি যদি এটা মানে আমি একটা জায়গায় ইনভেস্ট করতেছি, যদি আমার এটা লস হয় তাহলে কি হবে। মানে আমাদের লজিক্যাল মাইন্ড অলওয়েজ আমাদেরকে ভয়ের মধ্যে ফোকাস করে, মানে আমাদেরকে সবসময় না হওয়া, না করার, মানে এটা না হলে কী হবে। অথচ দেখা যায় যে মানে এটা 99% টাইমে আমরা যে ভয়গুলো পাই, এটা কিন্তু আসলে তেমন একটা কাজ করে না, বা আমাদের এটা ভুল প্রমাণিত হয় যখন আমরা কাজে নেমে যাই। তার মানে ভয়ের কারণে আমাদের নেগেটিভ ইমোশন আসে। তারপর আপনার হতাশা, রাগ, দুশ্চিন্তা, অপরাধবোধ, এগুলো থেকেই মূলত আমাদের আসলে নেগেটিভ ইমোশনটা আসে। তো এখন এই ইমোশন বা
ইমোশনাল এনার্জিটা এটা যদি ঘাটতি হয় বা পজিটিভ ইয়ের যদি সোজা কথা হচ্ছে যদি পজিটিভ ইমোশনে ঘাটতি হয় তাহলে আসলে কি হয় আমরা কি করি যেমন তখন আমরা দেখা যাচ্ছে বর্তমান বাদ দিয়ে ভবিষ্যতে কী হবে এটা নিয়ে আসলে আমরা চিন্তাটা অনেক বেশি করি, যেটা আমার নিজের মধ্যে এই প্রবণতাটা আসলে আমি কাটিয়ে উঠার চেষ্টা করতেছি। ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে আমরা কী খাবো, কীভাবে থাকবো, কীভাবে চলবো, এই চিন্তাগুলো এই দুশ্চিন্তাটা আমাদের মাথার মধ্যে কিন্তু থাকে সবসময়, হ্যাঁ চলে আসে। এটা বেসিক্যালি আমাদের ওই নেগেটিভ ইমোশনের কারণে, ভয়ের কারণে, দুশ্চিন্তার কারণে, হতাশার কারণেই মূলত হয়, হ্যাঁ। এবং এই জিনিসটা হয় মূলত ডোপামিনের কারণে, হ্যাঁ এই ইয়েটা হয়। তারপর থার্ড নাম্বার যে বিষয়টা এটা হচ্ছে আমাদের মেন্টাল এনার্জি। এই এনার্জিটা আসলে কি, এটা হচ্ছে আমাদেরকে মনোযোগ বা ফোকাস ধরে রাখার ক্ষমতা। আপনি দেখবেন যে কাজটা আমরা করি, কিছু কাজ আছে যেটাতে যেমন আমরা যখন পড়তে বসি দেখা যাচ্ছে এটা মানে আমরা 10 মিনিটও হয়তো পড়তে পারি না, মানে এটা আমাদের ওই ফোকাস থাকে না বা মজাটা পায় না। কিন্তু আমি বা আপনি আমরা যখন সোশ্যাল মিডিয়া বা ইউটিউব এগুলোর মধ্যে যখন ঢুকি দেখা যায় যে আমরা মানে অনেকক্ষণ এটা কিন্তু ঘন্টার পর ঘন্টা কিন্তু কাটাই দিই, কিন্তু খবরই থাকে না। বাট আমি যদি 10-20 মিনিট যদি পড়তে যাই তাহলে দেখা যাচ্ছে আমার পড়া যাচ্ছে না, কিংবা কোনো একটা কাজ যেটা আমার আসলে লাইফের জন্য প্রয়োজনীয় এটা কিন্তু আমি কিন্তু শেষ করতে পারতেছি না। তার মানে এটা হচ্ছে যে কি আমাদের মেন্টাল এনার্জি যে ঘাটতি এটা। এখন এখানের মধ্যে লেখক কি বলতেছে, এটা হচ্ছে আমাদের মনোযোগ বা ফোকাস ধরে রাখার ক্ষমতা। আপনি একটি কাজ কতক্ষণ আপনার মস্তিষ্কে স্থির রাখতে পারতেছেন সেটাই হচ্ছে মেন্টাল এনার্জি। মানে একটা কাজ কতক্ষণ আমি ডিপলি ফোকাস ওইতে করতে পারতেছি। আমি একটা ক্লাস করতেছি, এই ক্লাসটি আমি 20 মিনিট, 30 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা এটা করতে পারতেছি কিনা, কতক্ষণ করতে পারতেছি ওটার উপর আমার আসলে মেন্টাল এনার্জি কোয়ালিটিটা নির্ভর করতেছে। এখন আপনি যদি মানে 5 মিনিট একটা কাজ যদি 5 মিনিট ফোকাস করতে পারেন কোনো দিকে ইয়ে করে ছাড়া, তাহলে আপনার মেন্টাল এনার্জির ইয়েটা হচ্ছে 5 মানে খুবই পুয়ার। আবার আপনি যদি একটা কাজ, হ্যাঁ এটা যদি আপনার কয়েক ঘন্টা 20 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা টানা ঘুরে যেতে পারেন, তার মানে আপনার কোয়ালিটি যত বেশি সময় ধরে আপনি করতে পারতেছেন তত আপনার মেন্টাল এনার্জির যে কোয়ালিটিটা এটা মানে ইন্ডিকেট করে এটা ভালো, বা এটা আপনার মেন্টাল এনার্জিটা এটা হচ্ছে যে কি আপনার ফোকাস ধরে রাখার ক্ষমতাটা যত বেশি হবে ততটা আমরা বুঝবো যে আমাদের মেন্টাল এনার্জিটা ততটা পারফর্ম ভালো করতেছে, হ্যাঁ ভালো ইয়ে হচ্ছে। তাহলে মেন্টাল এনার্জিটা আসলে বেসিক্যালি কীভাবে কাজ করে, এটা হচ্ছে বেসিক্যালি ডিপ ওয়ার্ক, এই যে কথাটাই বললাম মানে দীর্ঘক্ষণ বা একদম ফোকাসড ওয়েতে কাজ করা। আপনি দেখবেন আমরা যদি ফোকাসড ওয়েতে 30 মিনিট কাজ করা আর আনফোকাসড ওয়েতে এটা 3 থেকে 4 ঘন্টা কাজ করার সমান। তার মানে আপনি যদি ফোকাসড ওয়েতে আপনি যদি 90 মিনিট কাজ করতে পারেন, হ্যাঁ আনফোকাসড ওয়েতে এটা কিন্তু আপনার 8 ঘন্টা কাজ করার চেয়েও বেশি ফলাফল দেবে, বা 8 ঘন্টা কাজ করার চেয়েও বেশি ফলাফল আমাদেরকে ইয়ে করবে। তারপর হচ্ছে রুটিন মেনে চলা। আমরা যখন মানে আজকের দিনে আমি কি করব এটার রুটিনটা যদি আমার করা থাকে এবং ওই অনুযায়ী যদি আমি ওই রুটিনের কাজগুলোই যদি শেষ করি একটার পর একটা, তাহলে কিন্তু আমার ওই মেন্টাল এনার্জিটা তখন কিন্তু আমার কিন্তু ভালো হয়। থার্ড নাম্বার হচ্ছে যে কি মাল্টিটাস্কিং, হ্যাঁ মাল্টিটাস্কিং অ্যাভয়েড করা। আমরা অনেক মাল্টিটাস্কিং করি, এই খাবার খাচ্ছি আবার ফেসবুক চালাচ্ছি, এখানে কোনো কিছু একটা লার্নিং করতেছি আবার দেখা যাচ্ছে যে মানে একটা আবার খেলা দেখতেছি কিংবা ফেসবুক চালাচ্ছি। তার মানে তখন কিন্তু আমরা কিন্তু একটা মাল্টিটাস্কিংয়ের মধ্যে পড়ে যাই, তখন কিন্তু এটা আমরা কিন্তু ফোকাসটা আমাদের থাকে না। দ্যাটস ওয়াই আমাদেরকে মেন্টাল এনার্জিটা যদি ভালো রাখতে হয়, স্ট্রং রাখতে হয়, তাহলে আমাদেরকে মাল্টিটাস্কিংটাকে অ্যাভয়েড করতে হবে, হ্যাঁ। এবং এটার আসলে আমাদের মেন্টাল এনার্জিটা নষ্ট হওয়ার কারণগুলো বেসিক্যালি কী কী, যেমন ঘন্টার পর ঘন্টা রিলস বা নিউজ ফিড স্ক্রল করা। আপনি দেখবেন আপনার যখন কিছুক্ষণ নিউজ ফিড বা রিলস দেখেন, হ্যাঁ তখন আপনি দেখবেন আপনার মাথার উপর আর কাজ করতেছে না, উল্টাপাল্টা ভয়, হতাশা, দুশ্চিন্তা বিভিন্ন জিনিস কিন্তু আসতেছে, আপনার ওই মানে মোটিভেশন বা ইয়েটার কাজ করতেছে না, হ্যাঁ। কারণ হচ্ছে আমরা যখন নিউজ ফিড স্ক্রল করি, ফেসবুক নিউজ ফিড দেখা যাচ্ছে এক এক সময় এক এক জিনিস আছে। আপনার কেউ খুব খুশি, আপনি একটা স্ক্রলে একটা খুশির নিউজ দেখলেন, আবার একটা স্ক্রলে একটা মানে
কেউ একজন মারা গেছে, একটা স্কুলে দেখলেন আপনার প্রিয় কেউ একজন মানে একটা ভালো অবস্থায় আছে, ও বিয়ে করছে বা কোনো একটা খুশির খবর দেখলেন। আবার আরেকটা স্কুলে দেখলেন যে কি আপনার প্রিয় কেউ একজন মারা গেছে বা কেউ একজন মারা গেছে। আবার আরেকটা স্কুলে দেখলেন যে কি একটা রাজনীতিক একটা বিষয় একটা ইয়ে। আবার আরেকটা স্কুলে দেখলেন যে কি মানে একটা রিলস একটা বাজে একটা ইয়ে। তার মানে দেখেন আমাদের আসলে কিন্তু নির্দিষ্ট কোনো ইয়ে নাই। আমি যখন স্ক্রোলিং করতেছি সব আজে বাজে, যেটা আমার প্রয়োজন এটাও আসতেছে, যেটা আমার প্রয়োজন না এটাও আসতেছে। তারা কিন্তু তাহলে কিন্তু আমার মেন্টাল এনার্জিটা নষ্ট হচ্ছে। কীভাবে মেন্টাল এনার্জিটা নষ্ট হয়? তারপর হচ্ছে বারবার নোটিফিকেশন চেক করা। আমি কিন্তু আমার নোটিফিকেশনটা সবসময় অফ রাখার চেষ্টা করি। আমার শুধু হোয়াটসঅ্যাপ ছাড়া বাকি যত নোটিফিকেশন আছে সব নোটিফিকেশন কিন্তু আমার অফ করা। আমি ঢুকলে দেখতে পারি, আদারওয়াইজ কিন্তু নোটিফিকেশন কিন্তু শো করে না, আমি অফ করে রাখছি। হ্যাঁ, তাহলে এই জিনিসটা আমাদের মেন্টাল এনার্জিকে টুকরো টুকরো করে ফেলে। হ্যাঁ, এই মানে স্ক্রোলিং, তারপর অতিরিক্ত স্ক্রোলিং, আজে বাজে রিলস দেখা, এটা আসলে আমাদের মেন্টাল এনার্জিটাকে নষ্ট করে, যার কারণে আমরা একটা কাজে মানে 20 মিনিটও ফোকাস রাখতে পারি না। 20 মিনিটটা অনেক বেশি, 5 মিনিটও ফোকাস ধরে রাখতে পারি না, আমরা আমাদের প্রপার ফোকাসটা রাখতে পারি না। এবং লাস্ট যে এনার্জিটা হচ্ছে এটা হচ্ছে স্পিরিচুয়াল এনার্জি। এটা হচ্ছে মানে সবচেয়ে এই 4টা যে এনার্জি আছে আপনার ফিজিক্যাল, ইমোশনাল, মেন্টাল এই এবং স্পিরিচুয়াল, এই 4টা এনার্জির মধ্যে সবচেয়ে পাওয়ারফুল এনার্জিটা হচ্ছে স্পিরিচুয়াল এনার্জি। এখন আপনি স্পিরিচুয়াল এনার্জি শুনলে আমার মনে হচ্ছে যে কি এটা ধর্মীয় একটা ব্যাপার না, ডিরেক্টলি এটা ধর্মীয় বিষয় না, বাট ধর্ম তো অবশ্যই সব কিছুর সাথে কানেক্টেড আছে। কারণ যে নামাজ পড়ে আর যে নামাজ পড়ে না, হ্যাঁ, দুজনের মধ্যে যে নামাজ পড়ে সে উত্তম। হ্যাঁ, তার মানে এটাতে ধর্মের আমাদের লাইফের প্রত্যেকটা জায়গায় আমাদের ধর্ম কিন্তু কানেক্টেড। হ্যাঁ, বাট স্পিরিচুয়াল এনার্জি ডিরেক্টলি ধর্ম না, এটা হচ্ছে আমাদের কাজের পিছনে সবচেয়ে বড় হোয়াই, বিগ হোয়াই। দ্য বিগ হোয়াই হচ্ছে স্পিরিচুয়াল এনার্জি। এই জিনিসটা আমিও জানতাম না, এটাই আমি আজকে প্রথম জানলাম। আমি ভাবছিলাম স্পিরিচুয়াল এনার্জি মানে আমাদের ধর্মীয় যে ব্যাপার স্যাপারগুলা এগুলা, কিন্তু আমি প্রথমেই জানলাম স্পিরিচুয়াল এনার্জি মানে আমাদের লাইফের ফোকাস পয়েন্টটা বা দ্য বিগ হোয়াই। আমি এই কাজটা কেন করতেছি, আমি এই এই কাজটা আমি কেন করতেছি, আমি একজনকে কেন গালি দিচ্ছি বা কোনো কিছু একটাতে আমি কেন খুশি হচ্ছি, প্রত্যেকটা একটা রিজন থাকে। দ্য বিগ হোয়াইটা হচ্ছে যে কি স্পিরিচুয়াল এনার্জি। এবং এই জিনিসটা যদি আমি আপনাকে একটু পড়ে শুনাই, হ্যাঁ, এই জিনিসটা কীভাবে কাজ করে, এটা কেন শক্তিশালী। এটা ফিজিক্যাল, ইমোশনাল এবং মেন্টাল এনার্জি শূন্য হয়ে যাওয়ার পরও একজন মানুষ শুধু স্পিরিচুয়াল এনার্জির জোরে অসম্ভবকে সম্ভব করতে পারে। একজন মা যেমন নিজের জীবন বাজি রেখে সন্তানকে বাঁচান, সেটা স্পিরিচুয়াল এনার্জি থেকেই আসে। তার মানে দেখেন, আপনার যদি আপনি এমন অনেক মানুষ আছে, সে হয়তো ফিজিক্যালি ফিট না, সে হয়তো তার হয়তো একটা অঙ্গ হয়তো কম আছে। হ্যাঁ, আমরা এখানে হয়তো নিক ফুজিসিসকে দেখতে পারি বা আরও অনেকেই আছে। হ্যাঁ, আপনি হয়তো ইউটিউব করলে পাবেন, সে হয়তো ফিজিক্যালি আনফিট বা আমার আপনার মতো ফিজিক্যালভাবে সুস্থ না, কিন্তু তার স্পিরিচুয়াল যে এনার্জিটা আছে, তার লক্ষ্যমাত্রাটা, তার হোয়াইটা, তার বিগ হোয়াইটা, এটা কিন্তু তার ক্লিয়ার। তারপর আপনার একটা মানুষ, আবার অনেক মানুষ দেখবেন সে হয়তো ভয় পায়, পায়, বাট সে কিন্তু ক্লিয়ার সে কী করতে চাচ্ছে। হ্যাঁ, আবার আপনার অনেকে দেখা যাচ্ছে অনেকক্ষণ, হ্যাঁ, সে অনেক কাজের মধ্যে মানে মাল্টিটাস্কিংও করে, আবার সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করে, কিন্তু তার কাজটা কিন্তু বরাবর হচ্ছে। কারণ হচ্ছে সে ক্লিয়ার, সে যতক্ষণ হয়তো সে আধা ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করতেছে, কিন্তু যখন বাদ দিয়ে দিছে একবারেই বাদ, সে তখন তার আলটিমেট যে গোলটা, হ্যাঁ, সেটা নিয়ে সে কাজ করা শুরু করতেছে। হ্যাঁ, তার মানে মেন যে গোলটা, তার বিগ হোয়াই, মানে আমি এই কাজটা কেন করতেছি, আমি যে টাকা কামাচ্ছি, টাকাটা আসলে কেন কামাচ্ছি, আমি চাকরি করতেছি, এটা কেন করতেছি, এটার পিছনের যে কারণটা, তার বিগ হোয়াই, এই জিনিসটা যদি ক্লিয়ার থাকে, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে বাকিগুলোতে যদি ঘাটতি দেখে তবুও কিন্তু সে লাইফে সাকসেস হওয়াটা পসিবল। হ্যাঁ, এটা হচ্ছে বইয়ের লেখকরা বলতেছে। এবং এটার আসলে যদি ঘাটতি হয় তাহলে আসলে কি হয়, যেমন কোনো কাজের অর্থ খুঁজে না পাওয়া, হ্যাঁ, এসব করে কী লাভ, বা খুব সহজে যখন আমরা একবার ব্যর্থ হই বা হই, তখন দেখা যাচ্ছে আমরা হাল ছেড়ে দিই। তার মানে
আমাদের সবার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে আমাদের যদি আমরা যদি আমাদের এই এনার্জিটা যদি প্রপারলি ম্যানেজ করতে পারি, আমাদের যে 4টে এনার্জি, এবং আমাদের তাহলে আমাদের লাইফে আমাদের সফলতা হচ্ছে জাস্ট মানে এক কদম দূরে। যেদিন থেকে আমরা আমাদের এই এনার্জিগুলো প্রপার ওয়েতে ম্যানেজ করা শুরু করব, এবং আমাদের স্পিরিচুয়াল এনার্জি, হ্যাঁ, বা আমাদের উইক হোয়াইটা যখন ক্লিয়ার থাকবে, তখন থেকেই কিন্তু আমরা কিন্তু মানে আর কিন্তু পিছিয়ে থাকবো না। তখন থেকে দেখা যাবে যে আমাদের কাজের যে গতি, যে আগ্রহ, এটা কিন্তু বাড়তে থাকবে। তো ধন্যবাদ। এখন থেকে আমি চেষ্টা করব, এখন চেষ্টা না, এটা আমি ওয়াদা করতেছি, আমার প্রত্যেক দিনের লার্নিংগুলো আমি এখানে আমার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে রাখবো। এটা এটা থেকে কেউ দেখুক আর না দেখুক, কেউ উপকার পাক আর না পাক, অন্তত আমার মধ্যে জিনিসটা ক্লিয়ার হবে। আমি নিজের জন্য আমি প্রত্যেকটা দিন আমার লার্নিংগুলা আমি এভাবে ভিডিও করে রেকর্ড করে আমি এটা শেয়ার করে রাখবো। এটাই আজকে শুরু করছি। দোয়া করবেন যেন আমি আমার কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারি। আসসালামু আলাইকুম।